বসে রেখেছো, আর বাবা দুদিন পরে যে এবারে জামাই হবে। দিদিমণি তুমি সব কি বলছো দিদিমণি? বলবো না, তুমি বলার আগে আমি সব বুঝে নিয়েছি। তা হবে না কেন? একটু আগে যে সূর্যদা আমার নাম ধরে ডাকছে না। কথাটা শোনো গো দিদিমণি। শুনবো বরেন্দা, শুনবো, নিশ্চয়ই শুনবো, কিন্তু এখন নয়। কতদিন পরে আমার সূর্য ফিরে এসেছে আমার সাথে দেখা করার জন্য, যে সে আকুল হয়ে আছে। সূর্যদা, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। বাবা, তুমি বুঝি আমার সূর্যদার সংবাদ থেকে এসেছো? বাবা, তুমি ওকে বলো একটু বসতে, আমি এক্ষুনি এই দেশটা চেঞ্জ করে আসবো। বাবারে, তোকে আমি কেমন করে বোঝাই যে তোর সহ্য তোর জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। চুপ করো, চুপ করো বাবা, চুপ করো। এমন মিথ্যে কথা তুমি বলো না। দিদিমণি, মিথ্যে কথা নয়। লোকটাকে মাজাটা পরে মারা গেছে। আমার সূর্যদা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। কিন্তু এই নির্মম সত্যটা তবে যে কিছুতে মনে থাকে না। তুই দেখে নিও বাবা, দেখে নিও। আমার আর মনে হবে না বাবা, আমার আর মনে হবে না, আর মনে হবে না। খুলে যাও বাবুরি, এই সাহস তুই খুলে ফেল। আমি তোর জন্য উপযুক্ত পাত্র সন্ধান করি, আবার আমি তোর বিয়ে দেবো। বাবুরি, তুই আমার একমাত্র রে, তোর সুখের জন্য আমি চোদ্দা সর্বস্ব মিলিয়ে দেবো। প্লিজ বাবুরি, তুই আর শুধু একটি বার আমার কথায় রাজি হ। বাবা, তুমি মেয়েকে কলঙ্কিনী সাজাতে চাও বাবা? আশীর্বাদ তো হয়েছিল বরেন্দা। যেদিন ওনাকে আশীর্বাদ করে দিয়েছিল, সেই দিন থেকেই যে সূর্যটাকে আমি স্বামী বলে মেনে নিয়েছিলাম। আর তাই তো তার স্মৃতিটাকে ধরে রাখতে আমি তুলে নিয়েছি এই বৈধব্য। মেয়েটা বাবা হচ্ছে কে আছে আমি আমার ওই দোকানে আমি তোমার কাছে প্রণাম করি বাবা। সূর্যদার স্মৃতি মাখা এই সাজ তুমি কেড়ে নিও না বাবা, কেড়ে নিও না। সূর্যদা তোমাদের সকলের কাছে মারা গেলেও সে যে আমার কাছে বেঁচে আছে বাবা, আমার